আজকের গল্প রেডিওর ওপার। রহিম চাচা গ্রামের একাকী বৃদ্ধ, স্ত্রী নেই, সন্তানরাও শহরে ব্যস্ত। সারাদিন ক্ষেত খামারে ঘোরাফেরা করে সন্ধ্যা নামতেই তিনি ঘরে ফিরে আসতেন। একদিন হাটে পুরনো জিনিসের দোকানে দেখতে পেলেন একটি পুরনো রেডিও, ধুলো মাখা, ধাতব, যে কোনো এক অজানা সময়ের সাক্ষী। দোকানদার বলল, চালু হয় না দিনে, তবে রাত 3টের দিকে নিজেই আওয়াজ করে। রহিম চাচা কথাটা হাসির ছলে নিয়ে অল্প টাকায় রেডিওটা কিনে আনলেন। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যাওয়ার আগে রেডিওটা তাকের উপর রেখে দিলেন। ঠিক রাত 3টের সময় আচমকা কাঁপতে কাঁপতে রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল। আমরা এখনো অপেক্ষা করছি, একটি কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। রহিম চাচা আঁতকে উঠলেন, রেডিও বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু সুইচ অচল, শব্দ আসতেই থাকলো। পরদিন সকালেও রেডিও একেবারে নিস্তব্ধ। চাচা ভেবে নিলেন বয়সের কারণে ঘোরের মধ্যে কিছু শুনেছেন। কিন্তু পরের রাতে আবার ঠিক 3টে আওয়াজ এলো। তুমি কি ভুলে গেছো আমাদের কথা? একটি মেয়ের কণ্ঠস্বর, অনেকটা তার মৃত মেয়ের মতো। এভাবে প্রতি রাতে রেডিও থেকে বিভিন্ন কণ্ঠ আসতে থাকলো। কেউ আহাজারি করে, কেউ অভিমানী স্বরে ডাক দেয়, কেউ বলে, আমাদের শেষ কথা শুনে যাও। রহিম চাচা কেবল শুনেই যান, উত্তর দেন না। এক রাতে সাহস করে তিনি প্রশ্ন করলেন, তোমরা কে? রেডিওতে জবাব এলো, আমরা তাদের কণ্ঠ, যাদের কথা বলা অসম্পূর্ণ ছিল। তুমি আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দাও, তবেই শান্তি পাব। এরপর থেকে প্রতি রাতে কেউ না কেউ তার জীবনের শেষ কথা বলতো। কেউ প্রিয়জনকে ক্ষমা চাইতো, কেউ হত্যার অভিযোগ জানাতো, কেউ সন্তানের জন্য ভালোবাসা রেখে যেতে চাইতো। রহিম চাচা গ্রামের স্কুল ঘরে একটি পুরনো খাতা রেখে সেসব কথা লিখে রাখতে শুরু করলেন। তিনি বুঝলেন মৃতদেহর এই কণ্ঠ যেন একান্তই তার জন্য। কিন্তু এক রাতে রেডিও থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ, এবার তোমার পালা। রহিম চাচা জবাব দিলেন না, কিন্তু পরদিন সকালে লোকেরা তার ঘরের দরজা ভাঙল। বিছানায় পড়ে থাকা চাচার নিথর দেহ, পাশে চালু রেডিও, আর সেই খাতা, শেষ পাতায় লেখা মাত্র একটি লাইন, আমি তাদের কথা বলছি, এবার তোমাকেও শোনানো হোক। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।